ঘটক সাহেব দাঁড়ান, আপনার একটা কথা কইলই। আপনি আর আগে যে কটা বিয়ে পড়াইছেন প্রত্যেকটা বিয়ের মধ্যে আপনি একটা করে চুল পাকনামি করছেন আর বিয়েটা ভেঙে গেছে। এইবার অন্তত কোনো চুল পাকনামি করেন না, নালে দেখা গেল কি এইবার আমাকে লুঙ্গি টুঙ্গি থুয়ে পরে দৌড়ান লাগবে। আর শুনেন, অতীতেও কিন্তু আমাকে এরকম অনেক রেকর্ড আছে। আরে বেটা, তুই এবার কোনো বাল পাকনামি করিস না। এবার আমার কাছে যেই মেয়ের ছবি আছে, এই মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী। ওই যে কয় না যে রান্ধে হে চুলও বান্ধে, এই মেয়ের রান্ধার লগে লগেই চুল বান্ধে। এর ছবি যেই পোলার এই দেহা পোলা একদম ফিদা হয়ে যাবো গা। ঘটক সাহেব তাইলে আমার লগে বিয়েটা পড়াই দেন। আল্লাহর পোহালা, তুই যে লুচ্ছা লুচ্ছা, এর আগে 4টা বিয়ে করছিস, একটা বউ থাকে না, আবার তুই বিয়ে করবার চাস? আমি তো তার 4টা বিয়ে করছি, আর আপনি তো নিজে ঘটক, আপনি তো এই পর্যন্ত একটাও বিয়ে করেন নাই। আপনার তো মরে যাওয়া উচিত শরমে। আরে এগুলো কথা খবরদার মানুষের কাছে কইস না, নাইলে আমগো এই ঘটকালি ব্যবসা যাইবো। পরে তোর আর আমার দুইজনেরই না খেয়ে মরা লাগবে। থাক আর কথা না কই, লন আমার বাড়িতে যাই। ছবিটা দেখাই। এই বাড়িতে কেউ আছেন না? বাড়িতে কেউ আছেন নাকি? কেরা ঘটক সাহেব নাকি? আইতে তো দেরি করলেন যে। আরে এই কথা আর কইনি না, জানেনই তো আমি কত নামি দামি ঘটক, কত হাজার হাজার বিয়ে শাদী করাইছি আমি। জাগরে বিয়ে শাদী করাইছি সবাই আরে একসে সংসার সুখে আছে। জাগরে বিয়ে করাইছিলাম না, যেই আমার রাস্তায় দেখায় হেই কয় এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান, এগুলা খাইতে খাইতে দেরি হয়ে যায় আর কি। এই ঘটক সাহেব এদিকে আহেন। ওই মিয়া আপনি মিছে কতক্ষণ কে লিগে আমাকে মানুষ জেনে দেয় উনি তো মারবার আহে, আর আমরা তো আসার সময় এমন জায়গায় আছি যেখানে কোনো ভূত আসে না, সেইগুলি দেখে মিছে কতক্ষণ কে। আরে হালার পোহালা চুপ থাক চুপ থাক, এটা আমার আর তোর কটকালির ব্যাপার, নাইলে কিন্তু আমাকে পেট চলবো না, চুপ থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে পাম দেন। যেটা কইতেছিলাম আর কি, এমন একটা মেয়ের সন্ধান নিয়ে আইছি, মেয়ে দেখতেও যেমন রূপবতী, কামেও সেরকম গুণবতী। মনে করেন এই যে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এই যে সেলাই করা, আবার আপনি চাইলে মালিশ করানো, যা কিছু কইবেন সবকিছু পারেও। এক কথায় কইতে পারেন যেই পরিমাণে সুন্দর মেয়াও, একদম ডানা কাটা পরি। কও কি তাই নাকি? তাইলে তো ভালোই। আর শুনেন, খালি এইটা না, ওই যে লেকচার গাইড আছে না, ধরেন এরকমই একের ভিতরে সব। তাইলে তো আমারই ভালো। যাক, পোলাটা মা মরা পরে পোলাটার অনেক কষ্ট করে বড় করছি, এখন যদি ভালো একটা বউ হয় তাইলে আমার অনেক ভালো হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে আর দেরি করতেছি কে, আমি মেয়েটার ছবিটা একটু আপনারা দেখাই। হ্যাঁ দেখাও এই ছবিটা। এই যে দেখেন একদম নায়িকা গো মতো ডানা কাটা পরি। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। আরে আপনার পছন্দ হলে কি হইব? পোলা গো, পোলারে তো দেখতাছি না, পোলারও তো একটু দেখান লাগবে। পোলা একটু কাজে বাইরে গেছে, একটু পরে আইবো। ও তাইলে কি আমরা কালকে আমু? একবারে পোলারে নিয়ে একদম মেয়াগো বাড়িতে গেলাম। না কালকে আইবেন গেলে গেটের বাইরে 2 মিনিট দাঁড়ান, আমি পাত্রী রেডি করে নিয়ে ফেলেছি। তাইলে তুইছি। আচ্ছা ঠিক আছে যান, তাইলে আমরা গেটের বাইরে দাঁড়াই। দেখছস নায়িকা গো ছবি দেখে কেমনে পটে আলাই। ওই যে ওই বাড়ি একটা মহিলা মনে করে ডিভোর্স হইছে, বুঝছস? হ্যাঁ বুঝলাম না, আপনি একদম পাগড়ি পাঞ্জাবি সিরা প্যান্ট পরে আয়া পড়ছেন, আমরা তো পাত্রী দেখতেছি আপনার পোলার লিগে, আপনি পাত্র সাজে আয়া পড়ছেন কিল লিগে। আরে ঘটক সব বুঝতেছেন না কিল লিগে? পোলার তো এখনো বিয়ার বয়স নাই কে, পোলা তো চাইলে এখনো 2 বছর পরে বিয়ে করাবো, আর আমি তো যেমন কয়দিন পর মইরে। সুযোগ আছে যখন বিয়ে করার, তাহলে সুযোগটা আমি কাজে লাগাই, আমি বিয়ে করে লাই। আচ্ছা আপনার পোলার বয়স কত? এই বছর গেলে 29 পড়বো। 29? তাও পোলার বিয়ের বয়স হয় নাই, আর আপনি 2 দিন পরে দেবেন কবরে, আপনার বিয়ের বয়স এখন আছে? হেই মিয়া কি কোন আমার বিয়ের বয়স আছে নাকি? আমার মতো জোয়ান পোলার কোন হবেন? হ্যাঁ আমার নাই মানে আপনার আছে নাকি? এই দেন হবে দাঁড়িতে কলপ মেরে এলাম। আরে হালার পলার দেখা যায় একদম বুড়ো বয়সে ভীমরতি ধরছে, শেষ বয়সে ধরা গেলে এরকম হয়, বুঝছস? এখন যাই হোক এন থেকে চলে যাই, নিলে তুই হালার পলাম যেমনি হোক ধরে একদম মেয়ের বাড়িতে নিয়ে যাবো। তেলে লো আমরা এন থেকে যেমনি হোক কাইটে বলি, এটাই ভালো। আমগো সামনে বিপদ আছে ধরতে। এই ঘটক সাহেব রে, কই যান? আমার কলপে টাকা অন্তত ফিরাই দিয়ে যান। এত টাকা কলপ করছি, কালা বানাইছি, এদি দিব কেরা? দূর মিয়া যান, আপনি জেনে যান অনেক খালি বাস খান, আর বাস এমন খান যেমন থেকে লুঙ্গি মুঙ্গি ফালাই ফেলে দৌড় পারা লাগে। কি একটা শরমের বিষয় না, মানুষে যায় কি কয়। আজকে তো তাও কপালটা ভালো যে লুঙ্গি টেনে দৌড় দেওয়া পারছি। এর লেগে আমি চিন্তা ভাবনা করছি যে মানুষের বিয়ে আমি অনেক করাইছি, অনেক করাই দৌনানি খাইছি, এখন থেকে মানুষের বিয়ে করানি বাদ, আমি নিজেই বিয়ে করুম। কিরে তুই এমন ভাবে তাকাই রইছিস, মনে হয় তুই একটা বুদ্ধি হালাইছস? ভূতই তো দেখতেছে মনে হইতেছে। এই শরীর নিয়ে আপনি করবেন বিয়ে? আপনার তো পশমই ঠিক মতো খাড়ায় না, 2 মিনিট টি20 খেলতে না খেলতে আপনার মিডল স্টেম পড়ে যায়, আপনি বিয়ে করবেন কেমনে? তুই এত বেশি কথা কইস না, আমি এখন বিয়ে করবো মানে করবই। দাঁড়া তোর একটা মেয়া দেখাই, এই মেয়েটার ছবি দেখার পর আমার বিয়ে করার আগ্রহ বেড়ে গেছে। দেখ ছবিটা দেখ, খালি নায়িকা গমতো।
মাশাআল্লাহ, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, বাহ খুবই চমৎকার, রূপবতী গুণবতী সুন্দরী যুবতী, সেই সুন্দর। এমন সুন্দর মেয়ে তো আমি জীবনে দেখি নাই, যেমনই সুন্দর তেমন তার ফিগার। আরে হালার পলা, তুই আর নজর দিস না। এখন যেমনি হোক, আমি এতদিন তো মানুষের খালি বিয়ে করাইছি, এখন আমি ডিসিশন নিছি এই মেয়েরে যেমনি হোক আমি বিয়ে করুম, আর এই বিয়ের গটকালি করবি লোকে তুই। আমার এই দায়িত্বটা দিলেন কে, তুই কি আবার অন্য কিছু ভাইবে লাইছিলি নাকি? মানে ভাবি তো নাই, আমি একবারে সন্তানের নাম পর্যন্ত ঠিক করে লেছিলাম। এই হালার পলা থাম, তোর সন্তানের বন্ধু যাওয়া লাগবো না, তুই যেমনি হোক আমার বিয়ের ব্যবস্থাটা কর। আপনার বিয়ের ব্যবস্থা করুম তা তো ঠিক আছে, কিন্তু আপনার যে বেশভূষা এমনি যদি যান কোনো মেয়ে আপনার পছন্দ করবো না, আর এর মতো সুন্দর মেয়ে তো দূরেই থাক। তাহলে এখন কি করা লাগবে? কি করা লাগবো মানে আপনার জেনে জেনে চুল সাদা অনেক কালা করা লাগবো, কি যে জানেন কলপ দিয়ে। আর এই যে আপনাদের ড্রেস আপ, এই ড্রেস নিয়ে যদি খালি ওই মেয়েরা দেখবার দান, আপনারা তো কইবো দালাল, কটকও কইবো না। সবার আগে আপনার এই যে পাঞ্জাবি লুঙ্গি এইটি পাল্টা দেবো, আর এই যে ছাতা 1988 সালে ছাতাটা নিয়েছিলেন এখনো পাল্টান নাই, এইটা সবার আগে পাল্টাই দেবো। আর শুনেন এনে বয়ে না থেকে লন আপনার একটু স্মার্ট করি গে, আর জেনে জেনে চুল সাদা হয়ে গেছে ওটি একটু কালা করি গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল যা করার তুই করিস, বুঝোস না এটা আমার প্রথম বিয়ে, এরপরে যাও খেটি তো আমি ম্যানেজ করে নিবনি। হ্যাঁ এইবার আমার একটু সেই লাগছে। ঘটক সাহেব আমার কেমন লাগতেছে? বুঝলাম না, বিয়ে আমার, মেয়ে দেখতে যাইতেছি আমি, তুই এরকম নায়কের মতো সাইজাইছিস কি লিগে? আরে ঘটক সাহেব ব্যাপারটা তো বুঝলেন না, আপনার বিয়ে, আপনার বিয়ের মধ্যে যদি আমি না সাজাই তাহলে কেন সাজবো কোন? ব্যাপারটা একটু অন্যরকম হয় না, তাই একটু মানজা মুঞ্জা মাইরেলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তোর আজকে এরকম মাইনে দিলাম, কিন্তু বিয়ের দিন তুই এরকম কোনো সাজাইবি না, আমার চেয়ে যাতে তোর একটু কম সুন্দর দেয়া যায় এমনি হবি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বুঝছো, তোমার মেয়েরে বইলো ওনাদের সাথে ভালো ব্যবহার করতে, এখনকার মানুষ কিন্তু ব্যবহার আচরণটা ভালোভাবে দেখে। আচ্ছা, ওর ঠিক যে আছে। পরিমাণ চঞ্চল, ওর কথাবার্তা সাবধানে বলতে বইলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল মেয়েটারে দেখতাছি না, মেয়েটা কোথায়? এই ঘটক সাহেব বুঝলাম না, আপনি কি কানা নাকি? এই যে দেখেন না পাশে কত সুন্দর একজন মেয়ে দাঁড়ায় রয়েছে, এইটাই তো পাত্রী। হেই, তুমি কি পাগল হইছো? কি কও উল্টা পাল্টা কথা? এটা পাত্রী না, এটা পাত্রী মা, ও আমার এটা। ও, তাইলে পাত্রী কই? পাত্রী রাখেন। এই যাও, প্রিয়ারে সাজাই নিয়ে আসো। এই যে আমার মেয়ে প্রিয়া। আরে হালার বয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। আসলে অনেক সুন্দর, না জানে ভিতরে কত গুণী আছে। যাক বাবা, যেহেতু তোমার আমার মেয়েরে পছন্দ হয়েছে, তাহলে বিয়ের দিন তারিখ পাকা করে ফেলি। হ্যাঁ আঙ্কেল, আসলে এই বিষয়ে আর দেরি না করাই ভালো, যেহেতু আমার পছন্দ হয়েছে, আর আমি তো অনুষ্ঠান করতেছি না, তাই দেরি না করাই ভালো, যত তাড়াতাড়ি করবেন তত ভালো। তাহলে তো ভালোই, তুমি যেহেতু বিয়ের কোনো অনুষ্ঠান করতে চাইতেছো না, তোমার খরচ বেঁচে গেল, আমার খরচ বেঁচে গেল। তা তুমি কতদিন পর মেয়ে নিয়ে যেতে চাইতেছো? আপনি অনুমতি দিলে কালকে। কালকে? এই ঘটক সাহেব পাগল হয়েছে নাকি? কি এর কালকে? এখন কেবল আপনি মেয়ে দেখছেন, মেয়ের বিষয়ে কিছু জানেন না শুনেন না, আন্দাজে মেয়ে নেবেন নাকি? আগে মেয়ে দেখেন, চরিত্র কেমন, কেমন ব্যবহার, রান্না বাড়া পারে কিনা, এটি দেখবেন না আপনি। আরে হালার পুহালা, এবার যে সুন্দর মাইয়া পাইছি, এবার যদি আমি বিয়ে না করতে পারি, আমার আর জীবনে বিয়েই হইব না। এমনিতে আগে যাও বা টি-20 খেলা পারতাম, এখন তো 30 সেকেন্ডে বোল্ড হয়ে যাবো। হালার পুহালা, তুই চুপ থাক, যেমনি হোক আমি দেখ বিয়ের ব্যবস্থাটা করি। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি কালকে বিয়ের ব্যবস্থাটা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকে আমরা আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে হালার পুহালা, এই দিক না এই দিক, এই দিক, তুই বেশি মাতবরি করতেছিস কিন্তু। কিরে শালার, মেয়ের বাড়ির কাছাকাছি বললাম, রাশেদের এখনো কোনো খোঁজ খবরই নাই, ওর একটা কল দেই। হ্যালো। হ্যাঁ ঘটক সাহেব কোন? আরে বেটা তুই কনে? আরে ঘটক সাহেব আমি তো মার্কেটে আইছি। মার্কেটে গেছিস কি লিগা? তাড়াতাড়ি আয় বেটা, বুঝছ না তুই আজকে বাসায় যাওয়া লাগবো। আরে দাঁড়ান, এত উতালন কে লিগে? আপনার প্রথম বিয়ে বলে কথা, এখন যদি এমন একটা গিফট নাই দেই যেটা স্মরণীয় থাকে, তাহলে কোনো লাভ আছে কোন? আপনার লেগে গিফট কিনবার আইছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি গিফট? আরে কি গিফট এটা আপনার এখন জানা লাগবে না, খালি জানে রাখেন যে বিশাল বড় একটা গিফট। এই গিফট পাওয়ার পরে আপনি সারা জীবন আমারে খালি আদরের উপর রাখবেন, মাথায় তুলে রাখবেন আচ্ছা আমারে। ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুই পর নাকি তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক তাহলে তো ভালোই হলো, বোন লগে গিফটও পামু। বুঝলাম না আঙ্কেল, আপনারা কান্নাকাটি করতেছেন, আজকে না এই বাড়িতে বিয়ে হওয়ার কথা, এই বাড়িতে কেরা মারা গেল যে আপনারা এইভাবে কান্নাকাটি করতেছেন? আর কইও না বাবা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? আপনার আবার কোন বলে সর্বনাশ করলো? আরে এই
সর্বনাশ না, আমার মেয়ের আজকে বিয়ে আর আমার মেয়ে ভাইকে গেছে অন্য একটা পোলার লগে। কি আমার হবু বউরে বাগাই নিয়ে গেছে? এত বড় সাহসর! আমি গড়ক থাকতে কেরা ওরে বিয়ে দেয়, আজকে আমি এটা দেখুন, তার আজকে এটাই দেখি। হ্যালো, কে? আরে গড়ক সাহেব, আমি রাশেদ, আপনার চেলা। ও তুই রাশেদ? বেটাই তুই এখনো কনে, তুই এখন আস না কে? আরে গড়ক সাহেব, আমি তো আর এখন আমো না, আমি তো এখন বউ নিয়ে কক্সবাজার যাইতেছি। কি তুই আবার বিয়ে করলি কোন সময়? আরে একটু আগেই আপনার হবু বউরে নিয়ে পলাইছি আমি। এটা তুই কি করলি? তাহলে এখন আমি কি করব? আরে গড়ক সাহেব, আপনি আর কি করবেন? আপনি আগে যে কাম করতেন ওটাই করেন, মানুষের বিয়ে পড়ান। আর শুনেন, আমার বেশি এখন আর ফোন দিন না, আমি এখন বউলে বসে আছি। একটু পরে কক্সবাজারে বাসে উঠুম, টিকিট কাটছি স্লিপার বাসের। স্লিপার বাসে যাবো আর যাইতে যাইতে এনজয় করবো। এখন আপনি রাহেন না, ডিস্টার্ব করেন না, যান, এনজয় হবে। তুই কক্সবাজার যাবি না? তোর কক্সবাজার যাও আমি ছুটাই দিছি, তুই একটু অপেক্ষা কর, দেখবি কত তাইলে কত চাইল। আর এই ঘটকের কি পরিমাণে পাওয়ার! তোরা তুই রাশেদ, তোর খবর আছে আলার পোদারা।